man to animal or animal to man, or from environment to man or animal. The communicable disease of the disease. Communicable disease সে disease which can be transmitted মানে ছড়াই from man to man, মানুষ থেকে মানুষে, মানুষ থেকে পশুতে অথবা পশু থেকে মানুষে, or from environment to man or animal. তাহলে মানুষ থেকে মানুষের ছড়ায় এরকম ডিজিজের নাম বলো তো একটা। কোভিড-19 আর চিকেন পক্স খুব বেশি ছড়ায় না, কিন্তু টিউবারকুলোসিস বলবো। হ্যাঁ, টিউবারকুলোসিস হাঁচি কাশির মাধ্যমে একজন থেকে আরেকজনের কাছে ছড়ায়। which can be transmitted from man to man, man to animal, মানুষ থেকে পশুতে যায়, পশু থেকে মানুষে আসে, এরকম একটা ডিজিজের নাম বলো তো। প্লেগ, এইচআইভি, অ্যানথ্রাক্স, ডেঙ্গু, rabies, or from environment to man or animal, environment থেকে মানুষ পশু দুটাই হতে পারে, এরকম ডিজিজের সংখ্যা অসংখ্য। The incidence of a communicable disease is the resultant reaction and infective agent and a susceptible host in a favorable environment. আমরা জানি ইনসিডেন্স মানে কি? ইনসিডেন্স মানে নিউ কেসেস, all new case। তাহলে ইনসিডেন্স অফ a communicable disease, একটা কমিউনিকেবল ডিজিজের ইনসিডেন্স কিভাবে বের করবো আমরা? এটা কি জিনিস? সেটা হচ্ছে রেজাল্টেন্ট অফ রিঅ্যাকশন। কিসের মধ্যে রিঅ্যাকশন হয়? একটা ডিজিজ হইতে তিনটা জিনিস লাগে, এজেন্ট, হোস্ট এন্ড এনভায়রনমেন্ট। তাহলে রেজিস্ট্যান্ট রিঅ্যাকশন এন্ড ইনফেক্টিভ এজেন্ট লাগবে, সাসসেপ্টিবল হোস্ট লাগবে এন্ড ফেভারেবল এনভায়রনমেন্ট লাগবে। কমিউনিকেবল ডিজিজের ডেফিনেশন এটা পার্কে আছে। পার্কের ডেফিনেশন হচ্ছে an illness due to specific infections agent or its toxic products capable of being directly or indirectly transmitted from man to man, animal to animal, or from environment. So air, dust, soil, water, food, etc. to man or animal. পার্কের ডেফিনেশন, এই ডেফিনেশনটা জানতে হবে। কমিউনিকেবল ডিজিজের যদি ডিফাইন কমিউনিকেবল ডিজিজ বলে, যদি পরীক্ষা হলে ভাইবা টেবিলে মনে না থাকে, তাহলে কমিউনিকেবল ডিজিজ ফ্রম ম্যান টু ম্যান, ম্যান টু অ্যানিম্যাল, অ্যানিম্যাল টু ম্যান, এভাবে বললে হবে। আর যখন রিটেনে আসবে এটা পুরোটাই লিখতে হবে। ইলনেস ডিউ টু স্পেসিফিক ইনফেকশাস এজেন্ট, একটা ডিজিজ যেটা ইনফেকশাস স্পেসিফিক ইনফেকশাস এজেন্ট দিয়ে হবে, অথবা এটা টক্সিক প্রোডাক্ট দিয়ে হবে, ক্যাপেবল অফ বিইং ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ট্রান্সমিটেড ফ্রম ম্যান টু ম্যান, animal to animal, or from environment. কমিউনিকেবল ডিজিজের তিনটা জিনিস লাগে, এজেন্ট, হোস্ট এন্ড এনভায়রনমেন্ট। তাহলে এজেন্ট হচ্ছে দ্য সিড, আর হোস্টকে বলা হয় সয়েল। মানে একটা গাছ যদি লাগাও, সিড হচ্ছে এজেন্ট, হোস্ট হচ্ছে সয়েল, আর রুট অফ ট্রান্সমিশন হচ্ছে ক্লাইমেট। এনভায়রনমেন্টের মাধ্যমে এটা পৌঁছায়, এটা হচ্ছে ক্লাইমেট। এনভায়রনমেন্ট জিনিসটা কি? পৃথিবী বলতে কি বুঝো তোমরা? পৃথিবী মানে কতটুকু? পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে? জি স্যার। কতটুকু ঘুরে? আমরা কি পৃথিবীর উপরে আছি না ভিতরে আছি? পৃথিবীর উপরে। তাহলে আমরা কন্টিনিউয়াস ঘুরতেছি। একটা বল চিন্তা করো, বলের উপরে আমরা আছি, কন্টিনিউয়াস ঘুরতেছি, ঠিক না? জি স্যার। তাহলে তুমি একটা বেলুনে উঠে আকাশের মধ্যে উঠে বসে থাকলা, পৃথিবী তো ঘুরতেছে, ঘুরতে ঘুরতে একটা সময় যখন তোমার নিচে আমেরিকা চলে আসবে, তখন তো একটু করে নেমে গেলা। এটা সম্ভব?
না স্যার। স্যার পৃথিবী তো বায়ুমণ্ডল সহ কারণ ঘুরে না। একটা সাইড সূর্যের এক সাইডে থাকে, আরেকটা সাইড অন্য সাইডে থাকে, এরকম ভাবে ঘুরে। তো ঘুরে ঘুরে ওই সাইডটা আসবে না একসময় তোমার নিচে? স্যার পৃথিবী তার আশেপাশে বায়ুমণ্ডল সহ ঘুরে না। হ্যাঁ, শুধু ওর পৃথিবীর ওর মতো আশেপাশে ঘুরে। বায়ুমণ্ডল সহ ঘুরে, এটাই হচ্ছে কথা। তাইলে এনভায়রনমেন্ট মানে কি? এনভায়রনমেন্ট মানে হচ্ছে আশেপাশের বায়ুমণ্ডল সহ। যেমন ধরো একটা প্লেন বাংলাদেশ থেকে আহ সৌদি আরব যাবে, সাপোজ যেতে কয় ঘন্টা লাগে? 6 ঘন্টা লাগে। এখন পৃথিবী যদি ঘুরে যায় তাহলে তো 6 ঘন্টায় পৌঁছতে পারবে না। প্লেন যেতে থাকবে আর পৃথিবীও ঘুরতে থাকবে। এটা টাইম ফিক্স করতে পারবা? তাহলে আমাদের দৃষ্টিশক্তির মধ্যে যা আছে, দৃষ্টিসীমার মধ্যে, এবং আমাদের প্লেন যে এই সীমার মধ্যে চলে, এই পুরোটা মিলেই হচ্ছে এনভায়রনমেন্ট। এটা পুরোটাই ঘুরতেছে। ক্লিয়ার? শুধু পৃথিবী ঘুরতেছে না, পৃথিবীর উপরে যে বায়ুমণ্ডল, যে আকাশ দেখতেছো, এগুলো নির্দিষ্ট লেভেল পর্যন্ত পুরোটাই ঘুরতেছে। এটাই হচ্ছে সৌরজগতের পৃথিবীর কক্ষপথ যেটা। এই কারণেই আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছতে পারতেছি। এই জন্যই আমরা আকাশে উঠে বসে থাকলেও আমাদের নিচে কোনোদিন আমেরিকা আসবে না, কারণ ওগুলো ঘুরে যাচ্ছে সবগুলা। তাহলে একটা কমিউনিকেবলিটির প্রিন্সিপাল গুলা কি কি? এটা অনেক বিশাল জিনিস, এটা রিটেনে আসে সাধারণত, তোমরা পড়ে নিবা। হ্যাঁ, প্রিন্সিপালস অফ কমিউনিকেবিলিটিস এর মধ্যে এক নাম্বার হচ্ছে এস্টাবলিশিং এ প্রোগ্রাম। একটা প্রোগ্রাম এস্টাবলিশ করতে হবে। জেনারেল প্রিন্সিপালস অফ কন্ট্রোল এর মধ্যে প্রিভেনশন এন্ড স্পিড বাই ইন্টারাপশন অফ ট্রান্সমিশন, ডিস্ট্রাকশন অফ মাইক্রোবস। মানে জেনারেল প্রিন্সিপাল যদি চিন্তা করো, প্রিভেনশন এন্ড স্পিড বাই ইলিমিনেটিং দ্য রিজার্ভার। ম্যালেরিয়ার জন্য আমরা যেখানে পানি জমে থাকে সেখানে স্প্রে করি না? ওই কেন করি? প্রিভেনশন অফ স্প্রিড বাই ইলিমিনেটিং দ্য রিজার্ভার। রিজার্ভার গুলোর ইলিমিনেটিং যাতে না, ইলিমিনেট করি যাতে স্প্রিডটা না হয়। প্রোটেকশন অফ সাসেপ্টেবল হোস্ট। সাসেপ্টেবল হোস্ট কে? মানুষ। মানুষের মধ্যে এখানে কিন্তু দুইটা হোস্ট। জীবাণুটা প্রথমে মশার মধ্যে যায়, মশার মধ্যে একটা জীবনচক্র আছে, আর একটা জীবনচক্র হচ্ছে মানুষের মধ্যে। তাহলে ওই দুইটাকে প্রোটেকশন করি আমরা। ইন্টারাকশন অফ ট্রান্সমিশন। ট্রান্সমিশন না হওয়ার জন্য আমরা কি ইন্টারাকশন করতে পারি ম্যালেরিয়াতে? ম্যালেরিয়া যাতে না ছড়ায় আমরা কি কি করি? মশারি টাঙাই না আমরা? মশারি টাঙাই, আর গায়ের মধ্যে অনেকে তেল মাখে। একটা মশার ওষুধ আমরা গায়ে লাগাই, ওটার নাম কি? তার ওডোমস। রিপেলেন্ট, ওডোমস। গুড নাইট কুল জেল। গুড নাইট তো আমরা গায়ে লাগাই না। গুড নাইট তো স্যার আছে গুড নাইটের একটা গায়ে লাগানোর। জি স্যার, অনেকে লাগাই স্যার। আছে, ঠিক আছে। তাহলে এগুলোকে আমরা ইন্টারাকশন অফ ট্রান্সমিশনের জন্য ইউজ করি। ডিস্ট্রাকশন অফ মাইক্রোবস কি করি? মশাগুলো মেরে ফেলি। ওর মশা মারা ছাড়া তো আর কোনো কিছু নাই, কারণ ভ্যাকসিন এখনো আবিষ্কার হয়নি মস্কি। প্রিন্সিপালস অফ কমিউনিকেবিলিটি 3 নম্বর হচ্ছে প্রিভেনশন স্পিড বাই এলিমিনেটিং দ্য রিজার্ভার। রিজার্ভারের মধ্যে আর্লি ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, নোটিফিকেশন, segregation of infected person by isolation and quarantine, production of susceptible host, interaction of transmission by purification of water or provision of pure drinking water, clean practices. এগুলো তো আমরা সবাই জানি। ক্লিন প্র্যাকটিসেস মধ্যে গুড পার্সোনাল হাইজিন,
refrigeration of prepared food, withdrawal of contaminated foods, and proper sanitation. Destruction by microbes. Principles of communicable disease, এটা সাধারণত রিটেন কোশ্চেন, রিটেনে আসছে, এগুলা লিখতে হবে এভাবে। ভাইভাতে সবসময় জিজ্ঞেস হয় কয়েকটা কমিউনিকেবল ডিজিজের নাম বলো। কমিউনিকেবল ডিজিজের নাম বললে তোমরা অবশ্যই প্রথমে টিউবারকুলোসিস বলবো। এখন কোভিড-19 বলা যায়, হ্যাঁ। এখন নাম্বার 1 এ কোভিড-19 বলা যাবে, তারপর হচ্ছে টিউবারকুলোসিস, ম্যালেরিয়া, মিজলস, পোলিও, টিটানাস, ডিপথেরিয়া, পার্টোসিস, ওয়ার্ম ইনফেস্টেশন, স্ক্যাবিস, র্যাবিস, চিকেনপক্স, মাম্পস, টাইফয়েড। সবসময় কমিউনিকেবল ডিজিজের নাম যখন বলতে বলবে, ইপিআই ডিজিজ যেগুলো আছে, টিউবারকুলোসিস, মিজলস, পোলিও, টিটানাস, ডিপথেরিয়া, পার্টোসিস, এগুলো বলার চেষ্টা করবো প্রথমে। তাহলে তোমার ইপিআই ডিজিজ গুলোর নামও বলা হয়ে গেল। টিচার দেখা যাবে কোশ্চেন গুলা ইপিআই ডিজিজে চলে গেছে। এরপর এমন কোন ডিজিজের নাম বলবো না যে ডিজিজ সম্বন্ধে তুমি কিছুই পারো না। তাহলে সবচেয়ে কমন হচ্ছে টিউবারকুলোসিস, ম্যালেরিয়া, মিজলস, পোলিও, এগুলা। ওয়ার্ম ইনফেস্টেশনটা অনেক টিচার জানতে চাই। ওয়ার্ম ইনফেস্টেশন বাংলাদেশে এটা একদম কমন, একজনের থেকে আরেকজনের ওয়ার্ম ইনফেস্টেশন হয়। স্ক্যাবিস সম্বন্ধে আইডিয়া আছে? স্ক্যাবিস জি স্যার। স্যার কুকুর কামড়াইলে। না স্যার, ওই কামড়ালে হয় না। যে চামড়া খোসপাঁচড়া। খোসপাঁচড়াটা হচ্ছে খোসপাঁচড়াটা হলো কুকুর কামড়াইলে ওটা হচ্ছে র্যাবিস, হ্যাঁ, জলাতঙ্ক। জলাতঙ্ক। তাহলে র্যাবিস, চিকেনপক্স, মাম্পস, টাইফয়েড। কয়েকটা কমিউনিকেবল ডিজিজের নাম বলতে বলে, কয়েকটা নন কমিউনিকেবল ডিজিজের নাম বলতে বললে নাম্বার 1 বলবো ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস মেলিটাস, করোনারি হার্ট ডিজিজ, হাইপারটেনশন। ডায়াবেটিস, হাইপারটেনশন এগুলো যাতে বাদ না যায়। ওবেসিটি, রিউমেটিক ফিভার, ক্যান্সার, অ্যাসমা। তাহলে আমরা প্রথমে বলবো ডায়াবেটিস মেলিটাস, হাইপারটেনশন, করোনারি হার্ট ডিজিজ, ক্যান্সার, এগুলো যাতে বাদ না পড়ে। এগুলো একদম কমন বাংলাদেশে। আমরা এখানে মেজর কমিউনিকেবল ডিজিজ অফ বাংলাদেশ আর ক্রনিক নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে কমিউনিকেবল ডিজিজের মধ্যে 1 নম্বর হচ্ছে ডায়রিয়াল ডিজিজ। বাংলাদেশের 1 নম্বর হচ্ছে ডায়রিয়াল ডিজিজ, টিউবারকুলোসিস, ম্যালেরিয়া, মিজলস, টিটানাস। একটা চার্টে আমরা নিয়ে আসছি মেজর কমিউনিকেবল ডিজিজ গুলো কি কি। আর নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে ক্রনিক হার্ট ডিজিজ, হাইপারটেনশন, স্ট্রোক, ক্যান্সার, ডায়াবেটিস মেলিটাস, ব্লাইন্ডনেস, অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট একটা নন কমিউনিকেবল ডিজিজ। অ্যাক্সিডেন্টে আমাদের দেশে প্রচুর শিশু মারা যায়, প্রচুর মানুষ মারা যায়। এদেশের মানুষ মরার লিস্টের মধ্যে এখন অ্যাক্সিডেন্ট একটা বিশাল ফ্যাক্টর, বিশেষ করে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। এখানে কয়েকটা পজিটিভ এজেন্টের নাম আছে। চিকেনপক্স, ভ্যারিসিয়েলা জোস্টার, 14 থেকে 16 দিন ইনকুবেশন পিরিয়ড। ইনকুবেশন পিরিয়ড বুঝো তো, আমরা ডিজিজ সাইকেলে প্রথমে পড়ছি না ইনকুবেশন পিরিয়ড। একটা ডিজিজ, একটা জীবাণু শরীরে ঢুকে প্রথম দিনেই, তারপর দিনেই তার জ্বর এসে যাবে না। তো সাইন সিমটম গুলো ডেভেলপ করতে একটা নির্দিষ্ট সময় লাগে। এই যে কয়দিন শরীরের মধ্যে থাকে, এটাকে বলা হয় ইনকুবেশন পিরিয়ড। সবচেয়ে কম ইনকুবেশন পিরিয়ডের একটা ডিজিজ বললে ডিপথেরিয়া। কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া হয়, এটা 2 to 6 days এর মধ্যেই সাইন সিমটম হয়। আর টিবি, টিবি দেখো 3 to 6 weeks। তাহলে লং লাস্টিং একটা ইনকুবেশন পিরিয়ড হচ্ছে টিবি। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস তোমার শরীরে ঢুকে 3 থেকে 6 সপ্তাহ কোন রকম সাইন সিমটম দেখাই দিবে না। 6 সপ্তাহ পরে হয়তো দেখা যাবে তোমার আস্তে আস্তে সাইন সিমটম ডেভেলপ করতেছে। তাতে সবচেয়ে কম হচ্ছে ডিপথেরিয়া, আর বেশি হচ্ছে টিবি। এইচআইভির অবশ্য আরো বেশি হয়।
টিটেনাসটা অনেক সময় জিজ্ঞেস করে 6 to 10 days। কমিউনিকেবল ডিজিজের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা জিজ্ঞেস করে ওটা হচ্ছে মোডস অ্যান্ড কন্ট্রোল অফ ট্রান্সমিশন। প্রথমে এটাকে দুই ভাগ করছে আমরা, একটা হচ্ছে কন্ট্যাক্ট আর একটা হচ্ছে নন কন্ট্যাক্ট। হ্যাঁ, তাহলে কন্ট্যাক্টের মধ্যে তিন ভাবে ডিজিজটা ছড়াতে পারে। একটা হচ্ছে ডাইরেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট, একটা হচ্ছে ড্রপলেট। ডাইরেক্ট দিয়ে কিভাবে? ডাইরেক্ট ফিজিক্যাল কন্ট্যাক্ট, মানে একজনের সাথে আরেকজনের হ্যান্ডশেক করলা, কোলাকুলি করলা, এগুলোর মাধ্যমে। Between indirect infected individual and a susceptible host. Example: influenza virus, infectious mononucleosis, chlamydia. এগুলোর জন্য প্রিকশন কি নিতে হবে? হ্যান্ড হাইজিন, মাস্ক, কন্ডমস। ডিরেক্ট কন্ট্যাক্ট, ডিরেক্ট ফিজিক্যাল কন্ট্যাক্ট, বডি সারফেস টু বডি সারফেস। তাহলে বডি সারফেস টু বডি সারফেস যদি আমরা প্রোটেকশন দিতে চাই, আমাদেরকে হ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে, মাস্ক মেনটেন করতে হবে, আর সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ গুলো যাতে না হয় এই জন্য কন্ডোম ইউজ করতে হবে। ইনডাইরেক্ট, infectious agent deposited on an object or subject of or surface and survives long enough to transfer to another person who subsequently touches the object. Examples: rhinovirus, perhaps influenza. Precautions নিতে হবে তোমার: স্টেরিলাইজিং instrument, disinfectant surfaces and body and toys in school. তাইলে আমাদের যে COVID-19 এটা আমাদের সাথে ডাইরেক্টও ছড়াতে পারে, ইনডাইরেক্টও ছড়াতে পারে। ডাইরেক্ট যদি আমরা কন্টাক্টে আসি তাহলে হতে পারে, সারফেস থেকে হতে পারে। যে কোনো ভাইরাল ইনফেকশন ইনডাইরেক্টও হতে পারে, ডাইরেক্টও হতে পারে। আর ড্রপলেট দিয়ে আমরা যেটা যাই কাফিং স্নেজিং দিয়ে COVID-19 এখন বলছে কাফিং স্নেজিং দিয়ে COVID-19 ছড়াতে পারে। এটার মূল এক্সাম্পল হচ্ছে কাফিং স্নেজিং দিয়ে আমাদের দেশে কোন ডিজিজটা ছড়ায়? আমাদের দেশে ছড়ায় হচ্ছে টিউবারকুলোসিস। হ্যাঁ, তাহলে এইখানে ওটার প্রিকশন কি? মাস্ক লাগবে, কভার মাউথ লাগবে, স্ট্যান্ড ক্লিয়ার। কমিউনিকেবল ডিজিজ কিভাবে ছড়াতে পারে একজন থেকে আরেকজনের, কি প্রিকশন নিতে হবে, আমরা একসাথে একই চার্টের মধ্যে আনছি। কন্ট্যাক্ট এবং নন কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট আসলে ডাইরেক্ট, ইনডাইরেক্ট, ড্রপলেট। আর নন কন্ট্যাক্ট মানে কন্ট্যাক্টই আসছে নেই। এইভাবে কিভাবে আসতে পারে? এয়ারবর্ন, ভেহিক্যাল বর্ন এন্ড ভেক্টর বর্ন। অনেকে বলছেন এখন বাসা থেকে বের হয় নাই, ওর কেমনে করোনা হয়ে গেল। ওটা হচ্ছে এয়ারবর্ন, ট্রান্সমিশন বাই অ্যারোসল এয়ারবর্ন পার্টিকেলস দ্যাট contain organisms in droplet, nuclei or in dust, can be spread via ventilation system. TB, measles, chickenpox, smallpox এগুলো সবগুলো airborne disease. Precaution: mask, negative pressure rooms in hospital. Vehicle: a single contaminated source spreads the infection. This can be common source for point source. Common source or point source. Point source হচ্ছে foodborne outbreak from infected batch of food, typically disaster among the site. মানে যে কোনো একটা ব্যাচের ফুডের মধ্যে যদি কন্টামিনেশন থাকে
ওই ফুডটা যারা যারা খাবে সবার মধ্যে এই ডিজিজটা ছড়ায় পড়বে। এটা হচ্ছে ভেহিক্যাল বর্ন। এটার প্রিকশন হচ্ছে নর্মাল সেফটি অ্যান্ড ডিসইনফেকশন স্ট্যান্ডার্ডস। লাস্ট হচ্ছে ভেক্টর বর্ন। ভেক্টর বর্ন হচ্ছে ট্রান্সমিশন বাই ইনসেক্ট অর অ্যানিমাল ভেক্টরস। এক্সাম্পল হচ্ছে মসকিউটো। প্রিকশন, প্রোটেক্টিভ ব্যারিয়ার্স। কমিউনিকেবল ডিজিজের মধ্যে যে কোশ্চেন গুলো আসে, নাম্বার 1 হচ্ছে কমিউনিকেবল ডিজিজ কি, কমিউনিকেবল ডিজিজ কিভাবে, প্রিন্সিপালস অফ কমিউনিকেবল ডিজিজ এন্ড মোড অফ ট্রান্সমিশন এন্ড কন্ট্রোল অফ ট্রান্সমিশন, মোড এন্ড কন্ট্রোল অফ ট্রান্সমিশন অফ কমিউনিকেবল ডিজিজ। এই তিনটা কোশ্চেনই মোটামুটি ইম্পর্টেন্ট। কয়জন আছো তোমরা? 42। বেলাল, বেলাল কই? জি স্যার। পার্সেন্টেজ দিয়ে দাও। হ্যাঁ, ওকে ঠিক আছে, কালকে ক্লাস দেখা হবে তোমাদের। এগুলোর ইয়ে পাইছো? জি স্যার। 2, 3 এই দুটো একটু সবাইকে দিয়ে দিও, ঠিক আছে? খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। 35 ঢুকছে এখন, 35 অ্যাটেন্ডেন্স দিয়ে দিও।